একজন ধার্মিক রাষ্ট্রপ্রধানই পারেন ইসলাম ও রাষ্ট্রের প্রকৃত কল্যাণ করতে। স্বাধীন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই সূচনা হয় ইসলামের কল্যাণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। গঠন করেন ইসলামিক ফাউন্ডেশন, মাদ্রাসা শিক্ষা বোর্ড, হজযাত্রীদের সরকারি অনুদান, ওআইসির সদস্য পদ লাভ। তারই ধারাবাহিকতায় বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করা ধর্মপ্রাণ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইসলামের কল্যাণে নিয়েছেন নানামুখী উদ্যোগ। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন, ইমাম মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট। মাদ্রাসায় অনার্স কোর্স ছিল না, সেটি শেখ হাসিনা তার এই শাসনামলে বাংলাদেশের প্রায় ৮০টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করেছেন, প্রায় ৩০টি মাদ্রাসায় তিনি মাস্টার্স কোর্স চালু করেছেন। মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমকে জাতীয় শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত করুন। ইসলামের শাশ্বত মূল্যবোধ যেমন শান্তি, সংযম, ভ্রাতৃত্ব, সমতা, ন্যায় বিচার ও সমবেদনা থেকে আমাদের সর্বদা অনুপ্রেরণা ও শক্তি আহরণ করতে হবে, কারণ ইসলাম শান্তির ধর্ম। আমরা শান্তিতে বিশ্বাস করি। শান্তির ধর্ম ইসলামের ভাবমূর্তি রক্ষায় জঙ্গিবাদ দমন করে গড়ে তুলেছেন ইসলামী মূল্যবোধের সমাজ। প্রতিটি উপজেলায় গড়ে তোলা হচ্ছে একটি করে মডেল মসজিদ। কওমি মাদ্রাসার শিক্ষার সনদের স্বীকৃতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার মাস্টার্সের স্বীকৃতি দান করেছেন। এই জন্য আমরা কওমি শিক্ষকরা এবং কওমি ছাত্ররা খুবই খুশি, আনন্দিত। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে দৃষ্টিনন্দন মিনার নির্মাণ, সংস্কার ও নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও ইসলাম প্রিয়, উনিও নামাজ রোজা করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, তাহাজ্জুদের আমল করে। এই জন্য ওনার দ্বারা উনি ওলামায়ে কেরামকে সমর্থন দিতেছে। ওলামায়ে কেরাম ওনার সমর্থনে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে আনাচে কানাচে সব জায়গায় ইসলামের প্রচার প্রসারে সমস্ত ওলামায়ে কেরাম নিয়োজিত। ইসলামের কল্যাণে বর্তমান প্রধানমন্ত্রীর উদ্যোগসমূহের সাফল্য কামনা করছি। আল্লাহ